হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মারিয়াস একাডেমি। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। তো চলো শুরু করি আজকের পড়াশোনা। লেটস গো। আসসালামু আলাইকুম। আজকে আমরা শুরু করব সেট ফাংশন, ক্লাস 9-10 সেট ফাংশন অধ্যায় অনুশীলনী 2.1। আচ্ছা, তো প্রথম অঙ্কটা আমরা করব ক নাম্বার, এক্স এলিমেন্ট অফ এন যেন এক্স স্কোয়ার ইজ গ্রেটার দেন 9 এবং এক্স কিউব ইজ লেস দেন 130। ওকে, তাহলে অঙ্কটা শুরু করি। আচ্ছা, এখানে এন কি? এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এন কি? এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা। যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ 9 অপেক্ষা বড় এবং ঘন 130 অপেক্ষা ছোট তাদের সেট। তার মানে এটা কি হবে যে এক্স স্কোয়ার, এক্স এর যে মানটা সেটা কি হবে, সেটার বর্গ হবে 9 এর চেয়ে বড়, আর এক্স কিউবের মান হবে 130-এর চেয়ে ছোট। তো আমরা জানি স্বাভাবিক সংখ্যার সেট হচ্ছে এন। স্বাভাবিক সংখ্যা হচ্ছে এন। স্বাভাবিক সংখ্যা তাহলে কোনগুলা? 1, 2, 3, 4, 5, 6 এইভাবে আরও আছে এদিকে। ওকে, কারণ স্বাভাবিক সংখ্যার কোনো শেষ নেই, এটা ইনফিনিটি পর্যন্ত আরও আছে। তো এখানে প্রথমে আমরা শুরু করবো x = 1 হলে। x = 1 হলে এক্স স্কোয়ার, এখানে কি আছে? এক্স স্কোয়ার আছে। এক্স স্কোয়ারের মান কী হবে? 9 এর চেয়ে বড় হবে। তাহলে x² = 1² = 1। তো এটা কি 9 এর চেয়ে বড়? অবশ্যই না, এটা 9 এর চেয়ে ছোট। এবং এক্স কিউব, 1 এর উপর কিউব করলে 1, সেটা কি হবে? 130-এর চেয়ে ছোট হবে। আবার যেহেতু 9 বড় না, যেহেতু 1 9 এর চেয়ে বড় না, তাই এখানে নট গ্রেটার দেন দিয়ে দিছি, মানে এটা হবে না। আবার x = 2 হলে x² = 2² = 4 ইজ নট গ্রেটার দেন 9, যেহেতু 4 9 এর চেয়ে বড় না, তো এখানে কাটা দিয়ে দিছি। এবং x³ = কি? 2³ = 8, যেটা কি 130-এর চেয়ে ছোট। আবার x = 3 হলে 9 তো 9 এর চেয়ে বড় না, 9 কি 9 এর সমান, যেহেতু 9 9 এর চেয়ে বড় না, সেই কারণে এখানেও কাটা দিয়ে দিছি। এবং x³ = 3³ = 27, যেটা কি 130-এর চেয়ে ছোট। আবার x = 4 হলে x² = 4², তাহলে কি হলো? 16 কি 9 এর চেয়ে বড়, যেহেতু 9 এর চেয়ে বড় তাই এখানে আমরা কাটা দিই নাই, এখানে রাখছি, এখানে কাটা দিইনি। তারপর কিউব = 4³ 4³ কি 64 ছোট। x = 5 x5 হলে x² = 5² সমান কত? 25 9 এর চেয়ে বড় এবং x³ = 5³ 125, তার মানে এটা 130-এর চেয়ে ছোট। আবার x = 6 হলে x² = 6², তার মানে কত? 36 ইজ গ্রেটার দেন 9, 36 9 এর চেয়ে বড় এবং x³ = 6³ 216 কি 130-এর চেয়ে ছোট না, 216 130-এর চেয়ে বড়, যেহেতু 216 130-এর চেয়ে ছোট না, তাই এখানে কাটে দিয়ে দিছি, তার মানে এটা নেওয়া যাবে না। তার মানে বোঝা যাইতেছে যে এরপরে যদি আমি x = 7 বসাই তাহলে কত আসবে? সেই ক্ষেত্রে x = 7 এ x² এর যে মানটা সেটা 9 এর চেয়ে বড় হবে, কিন্তু 7³ যদি করি, 7³ করলে 343 আসবে, তো সেটা 130-এর চেয়ে ছোট না, 130-এর চেয়ে বড়, তো সেক্ষেত্রেও কি সেটা কাটা যাবে। তার মানে এরপরে যতগুলো মান আসবে সেগুলো আর আমরা করব না। কেন করব না? কারণ এখানে আমাদের মানগুলো এইভাবে নিতে হবে যেন হচ্ছে x² এর মানও থাকে, x³ এর মানও থাকে। এখানে দেখেন, এখানে হচ্ছে x² এর মান 9, কিন্তু কাটা দিয়ে দিছি। আবার x³ এর মান 27, এটা হচ্ছে 130-এর চেয়ে ছোট, এটা ঠিক আছে, কিন্তু তাও আমরা এটা নিতে পারবো না, কারণ এখানে একটা বাদ আরেকটা আছে। এটা এমন হলে আমরা নিতে পারবো না। আমাদের কি করতে হবে? আমাদের দেখতে হবে কোনটার মধ্যে দুইটাই আমরা নিতে পারবো, এমন x এর মান এমন একটা নিতে হবে। তো আমরা দেখতেছি x = 4, এখানে কি x² এর মানও আছে, আবার x³ এর মানও আছে।
আবার এক্স ইকুয়াল টু 5, এখানে কি এক্স স্কোয়ারের মান 25 যেটা 9 এর চেয়ে বড়, আবার এক্স কিউবের মান 125 যেটা 130 এর চেয়ে ছোট। দুই ক্ষেত্রে কি এক্স এর মান ভ্যালিড। তো এই ক্ষেত্রে আমরা কি করব, এক্স এর মান ইকুয়াল টু 4 আর এক্স এর মান 5 দিব। সুতরাং শর্ত অনুসারে গ্রহণযোগ্য সংখ্যাগুলো, তো এখানে গ্রহণযোগ্য সংখ্যাগুলো কি কি হবে, 4 আর 5। এখানে গ্রহণযোগ্য সংখ্যা কি হবে, 4 আর 5। অন্যগুলো নিব না, কারণ একটার মধ্যে আছে একটার মধ্যে নাই আর একটার মধ্যে আছে। আবার এখানেও একটার মধ্যে নাই আর একটার মধ্যে আছে। তো আমাদের এমন করতে হবে যেন দুটার মধ্যেই থাকে। তো এখানে কি 4 আর 5 এর মধ্যে কি দুটার মধ্যেই মান ভ্যালিড। তো আমাদের গ্রহণযোগ্য মান হচ্ছে 4 আর 5। সুতরাং আমাদের সেটটা কি হবে, আমাদের সেট হবে সেট 4 আর 5। সবাই কি বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমরা পরের অঙ্কে চলে যাই। পরের অঙ্ক খ নাম্বার, x limit of z x square is greater than 5 এবং x cube is less than equal 36। তার মানে x স্কোয়ার যে মানটা সেটা কি হইতে হবে, 5 এর চেয়ে বড় হইতে হবে, এবং x কিউবের যে মানটা সেটা 36 এবং 37 এর চেয়ে ছোট হইতে হবে। কি হইতে হবে, 36 এবং 37 এর চেয়ে ছোট হইতে হবে। ওকে, তো শুরু করি। জেড কি, জেড হচ্ছে যে সকল পূর্ণ সংখ্যার বর্গ। আচ্ছা, জেড হচ্ছে পূর্ণ সংখ্যার সেট। ওকে, জেড হচ্ছে পূর্ণ সংখ্যার সেট। এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা, জেড হচ্ছে সকল পজিটিভ সংখ্যার সেট, আর জেড হচ্ছে পূর্ণ সংখ্যার সেট। পূর্ণ সংখ্যার সেটে এখানে মাইনাসও থাকতে পারে, প্লাসও থাকতে পারে, জিরোও থাকতে পারে, মানে ঋণাত্মক সংখ্যা, অঋণাত্মক সংখ্যা, প্লাস হচ্ছে পজিটিভ সংখ্যা সব থাকবে। আচ্ছা, তাহলে অঙ্ক শুরু করি। যে সকল পূর্ণ সংখ্যার বর্গ, এই সেটটার মধ্যে কি বলছে সেটা আমরা জানতেছি। যে সকল পূর্ণ সংখ্যার বর্গ 5 অপেক্ষা বড় এবং 36-এর চেয়ে ছোট, মানে 36 এবং 37-এর চেয়ে ছোট। ঘন কি হবে, বর্গ হবে হচ্ছে 5 অপেক্ষা বড় এবং ঘন হবে 36 অপেক্ষা বড় নয়, মানে 36-এর হইতে পারবে না, আবার 36-এর সমান হইতে পারবে। 36-এর চেয়ে বড় হইতে পারবে না, কিন্তু 36-এর সমান হইতে পারবে। এজন্য বলছি যে ঘন 36 অপেক্ষা বড় নয় তাদের সেট। মানে এই সেটটা কি আসলে এমন পূর্ণ সংখ্যার, মানে এমন পূর্ণ সংখ্যার সেট যেগুলোর বর্গ কি হবে 5-এর চেয়ে বড় হবে এবং ঘন কি হবে 36-এর চেয়ে ছোট এবং সমান। তাহলে জেড কি, জেড হচ্ছে পূর্ণ সংখ্যার সেট। জেড এখানে কি কি থাকতে পারে, মাইনাসের দিকে ইনফিনিটি, তার মানে হচ্ছে -4, -5, -10 এভাবে যেতে থাকবে, -3, -2, -1, আবার এদিকে 1, 2, 3 ডট ইনফিনিটি পর্যন্ত। যেহেতু আমাদের ইনফিনিটি পর্যন্ত দরকার নেই, তো আমরা ইনফিনিটি পর্যন্ত লিখবো না। আচ্ছা, তারপরে আচ্ছা, তারপর হচ্ছে এক্স ইকুয়াল টু কত, x ইকুয়াল টু 1। x ইকুয়াল টু 1 হলে x স্কোয়ার ইকুয়াল টু 1 স্কোয়ার, x স্কোয়ার ইকুয়াল টু 1 হলে 1 স্কোয়ার, x ইকুয়াল টু 1 হলে x স্কোয়ার ইকুয়াল টু 1 স্কোয়ার ইকুয়াল টু কত, 1। তো 1 5-এর চেয়ে ছোট, যেহেতু ছোট সেই কারণে গ্রেটার দেন নট দিয়ে দিছি, মানে গ্রেটার দেন হবে না, মানে 1 5-এর চেয়ে ছোট না, তার মানে এটা আমরা নিতে পারবো না। এবং x কিউব এটাও কি 1 কি 36-এর চেয়ে ছোট, তাই না, 36-এর চেয়ে ছোট। আবার x এর মান যেহেতু এখানে জেড যেহেতু পূর্ণ সংখ্যার সেট, তো এখানে আমরা কি করব, এখানে হচ্ছে একবার -3, -2, -1 যেভাবে বের করছি, যেভাবে নিছি, তো এখানেও কি একবার 1, -1, 2, -2, 3, -3 এভাবে করে করতে হবে। ঠিক আছে, যদি এটা শুধুমাত্র স্বাভাবিক সংখ্যার সেট হইতো তাহলে আমরা শুধুমাত্র 1, 2, 3, 4 এভাবে করতাম। যেহেতু এটা পূর্ণ সংখ্যার সেট, যেহেতু পূর্ণ সংখ্যার সেট মানে প্লাস মাইনাস সবই থাকবে, এর জন্য আমরা এগুলোরে একবার হচ্ছে পজিটিভ 1 নিছি, একবার হচ্ছে নেগেটিভ 1 নিছি, মানে +1, -1, +2, -2 এইভাবে করে নিছি। আচ্ছা, তো এক্স স্কোয়ার কি 1, এটা তো বললাম। তারপর হচ্ছে x ইকুয়াল টু -1 হলে, এখন x স্কোয়ারের উপরে যদি -1 স্কোয়ার দিই, তো -1 স্কোয়ার মানে কি 1, এটাও কি 5-এর চেয়ে ছোট,
আচ্ছা, যেহেতু ছোট সেই কারণে এখানে নট দিয়ে দিছি, নট গ্রেটার দেন দিয়ে দিছি। আচ্ছা, এখন মাইনাসের মাইনাস, ভিতরে মাইনাস কিন্তু উপরে আবার স্কোয়ার আছে, তো বাইরে গেলে এটা মাইনাসটা কই গেল? তো মাইনাসটা হচ্ছে মাইনাসের উপরে যদি কোনো জোড় সংখ্যার পাওয়ার থাকে, কোনো মাইনাসের উপরে যদি কোনো জোড় সংখ্যার পাওয়ার থাকে তাহলে কি হবে? মাইনাসটা পজিটিভ হয়ে যাবে, মানে মাইনাসটা বুঝবে না। মাইনাসের উপরে জোড়ার পাওয়ার থাকে তাহলে মাইনাসটা হয়ে যাবে। আর যদি কোনো বিজোড় পাওয়ার থাকে, যেমন মাইনাসের উপরে এখানে বিজোড় সংখ্যার পাওয়ার, সেই ক্ষেত্রে কি হবে? মাইনাসটা থাকবে। আচ্ছা, তাহলে -1 এটাও কি 36-এর চেয়ে ছোট, তার মানে এটা ঠিক আছে। আবার x = 2 হলে x² 2 স্কোয়ার মানে 4 ছোট, আবার x³ 36-এর চেয়ে ছোট, এটা ঠিক আছে। আবার হচ্ছে x = -2 হলে x² - 2 হোল স্কোয়ার কত? 4, যেটা কি 5-এর চেয়ে ছোট। তো এখানে কি করছি? কাটা দিয়ে দিছি, এবং x³ = -2^3 -8, যেটা কি 36-এর চেয়ে ছোট। ওকে, এই পর্যন্ত ঠিক আছে। তারপর হচ্ছে x = 3 হলে, এখন দেখেন x = 3, এখানে কি x = 3 এর মান যদি বসাই তাহলে 9, 3² মানে হচ্ছে 9, 9 ইজ গ্রেটার দেন 5। ওকে, এটা ঠিক আছে। তারপর হচ্ছে x³ এটা কি 27, 36-এর চেয়ে 27 ছোট, তার মানে এটাও ঠিক আছে। x = -3 হলে, x = -3 হলে x² কত? -3 হোল স্কোয়ার, তার মানে 9 ইজ গ্রেটার দেন 5, এবং x³ -3 তার মানে কত? -27। এটা কি 36-এর চেয়ে ছোট এবং 36-এর সমানও না। x = 4 হলে এইভাবে আমরা 4, 5, 6, 7 পর্যন্ত করব, ঠিক আছে? 5, -5, 6, -6, -7, শেষে যে আমরা দেখব যে আমরা এমন সংখ্যা নিতে পারবো যেটা কি আমাদের স্কোয়ারের ক্ষেত্রেও ভ্যালিড, আবার হচ্ছে কিউবের ক্ষেত্রেও ভ্যালিড। যেমন এখানে আমরা 6 নিতে পারিনি, কারণ কি? এই যে 6-এর x² কত? 6² তার মানে 36, 5-এর চেয়ে বড়, কিন্তু এখানে 6³ মানে 216 কি 36-এর চেয়ে ছোট? না, ছোট না। যেহেতু এটা ছোট না, তার মানে এটা কাটা দিয়ে দিছি। তো এই ক্ষেত্রে কি x² ভ্যালিড, কিন্তু x³ এটা তো ভ্যালিড না, যেহেতু দুইটাই মিলে নাই, তো আমরা এখানে এটা নিতে পারবো না। মানে x = যে 6-এর মানটা সেটা আমরা নিতে পারবো না, x = 6-এর মানটা কি করতে পারবো না? নিতে পারবো না। তো x = -6-এর মানটা নিব, আর হচ্ছে x = -7-এর মানটা নিব। তাহলে আমাদের মান তাহলে কিভাবে আসবে? তার মানে আমাদের ঋণাত্মক যে মানগুলো সেগুলো আছে সেগুলো হবে, ঋণাত্মক যে মানগুলো সেগুলো হবে। তার মানে কি কি নিতে পারবো? -8, -7, -6, -5, -4 পর্যন্ত আমরা নিতে পারবো। আচ্ছা, -4 না, -3 পর্যন্ত নিতে পারবো, কারণ -2তে আমরা নিতে পারবো না, কারণ -2 এ যে 4-এর যে মানটা সেটা আমাদের হচ্ছে না। -2তে 4-এর যে মানটা সেটা আমাদের হইতেছে না, এই জন্য আমরা এটা নিতে পারবো না। তো আমরা মান নিতে পারবো কোন পর্যন্ত? -3 পর্যন্ত। আর পজিটিভ দিকে মান নিতে পারবো কত পর্যন্ত? শুধু 3 পর্যন্ত, কারণ এখানে দুটা মানে কি ভ্যালিড। তার মানে আমাদের ভ্যালিড মানগুলো কি কি? x = 3, x = -3, আমাদের ভ্যালিড মানগুলো হচ্ছে x = 3, x = -3। তারপর 4 কি ভ্যালিড? 4 ভ্যালিড না। তারপর x = -4, x = 5 কি ভ্যালিড? ভ্যালিড না। x = -5 ভ্যালিড, x = -6, -7। তার মানে আমাদের মানগুলো কি হবে? মানগুলো হবে -7, -7, মানে এদিকে আরো অনেক কিছু আছে, মানে 8, 9, -8, -9, -10, -11, ইনফিনিটি পর্যন্ত, -3 ইনফিনিটি পর্যন্ত আছে। আর এদিকে আছে হচ্ছে 3 পর্যন্ত, -3 পর্যন্ত আছে। তারপর হচ্ছে কি শুধু 3, মানে পজিটিভ 3। তাহলে আমাদের নির্ণয় সেট কি কি হবে? নির্ণয় সেট হবে হচ্ছে এই যে ডট দিলাম, -4, -3 পর্যন্ত, আর হচ্ছে পজিটিভের 3 পর্যন্ত। এদিকে ডট দেওয়ার কারণ হচ্ছে এই যে -7, -6 এই সবগুলোই কি এটার মধ্যে আছে, এর জন্য এখানে একবারে ডট দিয়ে -4 থেকে শুরু করছি। যারা যারা বুঝতে পারেন নাই, যাদের কোথাও সমস্যা আছে, তারা আমাকে ইনবক্সে মেসেজ করবেন। মারিয়াস একাডেমি, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।